और ऑटोपास मेधा मेधा ऑटोपास और सब्जेक्ट मेधा और ऑटोपास मेधा 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 ना सब्जेक्ट मैपिंग मेधा 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 और सब्जेक्ट मैपिंग मेधा मेधा আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই তারা চলো আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই মেধা और ऑटोपास মেধা মেধা we want এক্সাম এক্সাম exam exam we want exam 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 we want exam 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 we want exam আমার সোনার বাংলায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট মানে তারা হলো প্রেস ক্লাবের থেকে শুরু করে এখন হলো সচিবালয়ের দিকে যাচ্ছে। তাদের মানে হলো পরীক্ষার দাবিতে, আসলে তারা পরীক্ষা চাচ্ছেন, তারা হলো অটো পাস চাচ্ছেন না, তারা এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করতে চান এবং সেই মেধার পরিচয়ে তারা হলো আন্দোলন করে যাচ্ছেন। এখন এই মুহূর্তে দর্শক সচিবালয়ের দিকে তারা যাচ্ছেন। আসলে এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে থেকে তারা চেয়েছেন যে মানে হলো পরীক্ষা দিতে না, কিন্তু সেই পরীক্ষা বন্ধ হয়ে গেছে। কিন্তু এরা সাধারণত যারা মেধাবী যে স্টুডেন্ট রয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছেন। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে সচিবালয়ের গেট বরাবর চলে আসছেন তারা। এই সচিবালয় আর এখানে এসে তারা হলো মেধা না অটো পাস সেটাই কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন তারা এই মুহূর্তে। দর্শক মেধা মেধা মেধার মূল্যায়ন একটাই, পরীক্ষা চাই, পরীক্ষা চাই। মেধার মূল্যায়ন একটাই, পরীক্ষা চাই পরীক্ষা চাই মেধার মূল্যায়ন একটাই, পরীক্ষা চাই পরীক্ষা চাই পরীক্ষা চাই, পরীক্ষা চাই। মেধার মূল্যায়ন একটাই মেধার মূল্যায়ন একটাই, পরীক্ষা চাই পরীক্ষা চাই মেধার মূল্যায়ন একটাই, পরীক্ষা চাই পরীক্ষা চাই পরীক্ষা চাই, পরীক্ষা চাই, মেধার মূল্যায়ন একটাই পরীক্ষা চাই, পরীক্ষা চাই। মেধার মূল্যায়ন একটাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা দিয়ে তারা হলো মেধায় সেভাবে তারা হলো রেজাল্ট করতে চান, সার্টিফিকেট অর্জন করতে চান। তারা হলো এভাবে তারগুলা করে যাচ্ছেন। দর্শক সচিবালয়ের সামনে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা সরাসরি সেই পেপারসটা জমা দিয়ে তারপরে সংবাদ সম্মেলন করবেন এবং তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার পরে বোঝা যাবে যে আসলে তারা কী চাচ্ছেন এই মুহূর্তে। দর্শক কড়া নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে এই প্রেস ক্লাবের সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে হলো বেরিয়ে তারা হলো আসছেন সচিবালয়ের গেটে যে নিরাপত্তা রয়েছে। দর্শক এই মুহূর্তে সেই নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে তারা আলো এখন এখানে প্রবেশ করবেন। শেষ পর্যন্ত তারা প্রবেশ করতে পারবেন কি পারবেন না জানি না। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সচিবালয় থেকে এত কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে, সেখানে হলো সেনাবাহিনী রয়েছে আমাদের। মেধা না অটো পাস, আসলে স্টুডেন্টরা এখন এই মুহূর্তে যারা হলো মেধার শীর্ষে রয়েছেন তারা পরীক্ষা দিয়ে রেজাল্ট করতে চান। দর্শক প্রথম মানিল তারা হলো যে গেট দিয়ে প্রবেশ করবেন সেই গেটে এখন যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে যারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওটি আপনাদের টাইম লাইনে মানিল শেয়ার দিয়ে দিবেন এবং মেধার দাবিতে তারা হলো আন্দোলন করে যাচ্ছেন। আসলে আমরা আন্দোলন করেছি মেধার জন্য, আমরা আন্দোলন করেছি এই অটো পাসের জন্য না। তারা কিন্তু সেই কারণে কিন্তু তারা তাদের এই দাবি নিয়ে এখন হলো প্রেস ক্লাব থেকে সরাসরি তারা সচিবালয়ে যাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা যে রয়েছেন তার কাছে তাদের যে বৈষম্য যে আন্দোলনরত যারা স্টুডেন্ট রয়েছেন তারাও রয়েছেন এখানে। দর্শক আমরা আপনাদের এখানে শুধুমাত্র এই স্টুডেন্টরা না, আরও পাশাপাশি অনেক স্টুডেন্ট রয়েছেন এই মূল ফটকে সচিবালয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মুহূর্তে প্রেস ক্লাব সচিবালয়ের সামনে। এই সচিবালয়ের সামনে মূল গেট দিয়ে তারা প্রবেশ করবেন।
শেষ পর্যন্ত তারা প্রবেশ করতে পারবেন কি না জানি না। দর্শক এখানে দেখতে পাচ্ছি আরও অসংখ্য স্টুডেন্ট রয়েছে এই সচিবালয়ের সামনে। এক কথা বলা যায় অনেকের দাবি দাওয়া রয়েছেন, অনেকের এই বৈষম্য ও প্রতিবন্ধী যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোরও তো দাবি দেওয়া রয়েছে। আমরা দেখেছি যে এখানে শুধু একটা জন্য দাবি নয়, অসংখ্য স্টুডেন্ট রয়েছেন, শিক্ষক রয়েছেন, গার্ডিয়ান রয়েছেন, তারা কিন্তু একজন পর একটা দাবিগুলো করে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, সেটা তো যাবোই, কিন্তু পাশাপাশি হলো আপনারা আসলে কি কথাটা নিয়ে যেতে চাচ্ছেন দাবি? এখানে নিয়ে দাঁড়িয়ে কথা বলা যায়, খালি ওটা অফিসিয়াল টাইমটা শেষ হয়ে যাচ্ছে, তো ওটা জমা দিয়ে এসে তারপরে একটু কথা মানে অফিস বন্ধ হয়ে যাবে, তো ওই জন্য। দর্শক আমরা এই স্টুডেন্টরা তারা স্মারকলিপিটা জমা দিয়ে তারপরে তারা হলো ক্যামেরার সামনে এসে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা তাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য যাচ্ছেন, শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা। দর্শক শেষ পর্যন্ত দেখতেছি তারা বানিল Exam! We want exam! We want exam! We want exam! We want exam! দর্শক আসলে মূল ফটকে তারা বানিল আটকাই দিয়েছেন, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কথা বলার জন্য যারা কথা বলতে পারে সরাসরি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তাদের যে স্মারকলিপিটা জমা দিয়ে তারপরে তারা হলো এবং তিনেরা যদি আমাদের গ্রহণ করে অথবা না গ্রহণ করে। কয়জন যাবেন? তিনজন যাবো। নাম মোবাইল নাম্বারটা একটু দেন। অবশেষে তারা সচিবালয় ঢোকার সুযোগ পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যখনই একটু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা হলো পরীক্ষা দিতে চান, তারা অটো পাসের সার্টিফিকেট সেভাবে নিতে চান না, সেই জন্য তাদেরকে প্রবেশ যেভাবে করতে পারেন তারা সেভাবে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই তিনজন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তারা এই তিনজন প্রবেশ করলেন, স্মারকলিপি জমা দিয়ে তারা হলো ক্যামেরার সামনে এসে কথা বলবেন। এই পাশে চলে আসেন। এই যে আমরা তো খুঁজে আসলাম আপনাদের, আমরা দেখছি যে কেউ পরীক্ষা দিতে চাচ্ছে আর আপনারা দিতে চাচ্ছেন না, আপনারা দিতে চাচ্ছেন। দিতে চাচ্ছে না এই সংখ্যাটা খুবই কম, জাস্ট পার্সেন্ট। এর অধিকাংশ মোস্ট অফ দ্য স্টুডেন্ট চায় পরীক্ষা দিতে, কারণ মেধার মূল্যায়ন একমাত্র পরীক্ষা ব্যতীত হওয়ার কোনো উপায় নাই। একমাত্র মেধার মূল্যায়ন হতে হলে পরীক্ষা নিতে হবে। একটা দল আসছে, চাপ প্রয়োগ করছে আর মেনে নিছে, এটা তো হতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের কথা না শুনে জাস্ট সাবজেক্ট ম্যাপিং বা অন্যান্য যা কিছু বলা হোক, পরীক্ষা ব্যতীত কোনো ধরনের ফলাফল সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না। সে যে রকমেরই হোক, যেভাবেই হোক, আমাদের পরীক্ষা নিতে হবে, একটাই দাবি। এখন কি আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন? অবশ্যই আমরা চাচ্ছি। আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আহত যারা হয়েছে তারা আমাদের বীর, তারা আমাদের জন্য আহত হয়েছে, যে তারা মেধার মূল্যায়ন চায়। পরীক্ষার মাধ্যমে তারা এদেশ যেন মেধাবী শূন্য না হয়, এটাই তারা চায়। তারা এজন্যই আহত হয়েছে। আহত ভাইরা যদি পরীক্ষা দিতে না পারে, তাদেরকে অবশ্যই অটো প্রমোশন বা সামথিং অন্য কোনো বিকল্প উপায় ব্যবস্থা করা হোক। তবে যারা আমাদের হাত পা ঠিক আছে, মাথা ঠিক আছে, আমরা আন্দোলন করতে পারবো অথচ পরীক্ষা দিতে পারবো না, এটা তো হতে পারে না। অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের একটা সার্টেন সময়ের মধ্যে থেকে পরীক্ষা নেওয়া হোক, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটা নেওয়া। হয়তোবা সিলেবাস কম বা সাবজেক্ট ম্যাপিং হোক, সাবজেক্ট ম্যাপিং না হয়ে সাবজেক্ট কমানো হোক বা সামথিং যা কিছু হোক,
পরীক্ষা নিতে হবে। সোজা কথা আমাদের একটাই দাবি, পরীক্ষা ছাড়া কোনো পরিস্থিতি অনুকূলে আসলেই যেন পরীক্ষা নেওয়া হয়। এখন বন্যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমরাও চাই না যে এই পরিস্থিতিতে বাকিদের রেখে পরীক্ষায় বসুক, কিন্তু বন্যা পরিস্থিতি তো আর আজীবন থাকবে না, একটা সময় সেটা ঠিক হয়ে যাবে। যখন অনুকূল একটা পরিস্থিতি আসবে তখন যেন আমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। আমরা এইচএসসি পরীক্ষা অবশ্যই দিতে চাই, আমরা কোনোভাবেই এইচএসসি পরীক্ষা বাতিলের পক্ষে না, অটো প্রমোশনের পক্ষে না, কিংবা সাবজেক্ট ম্যাপিংয়ের পক্ষে না। আচ্ছা, কেউ পরীক্ষা দিতে যাচ্ছে আবার কেউ দিতে যাচ্ছে না, এতে কি মনে হয় দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে? এখন প্রত্যেকটা পক্ষেই তো বিরোধ পক্ষ থাকে। তো এখন সাধারণ শিক্ষার্থীর যেটা হচ্ছে অনুকূলে আসে বা সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সেটা নিয়েই হচ্ছে যারা বিশিষ্টজন আছে তারা যে মতামত দেবে সেটাই আমরা গ্রহণ করব। আমরা যে কোনো প্রকার সিদ্ধান্ত যৌক্তিক উপায় যদি গ্রহণ করা হয় আমরা সেটা মেনে নিব, কিন্তু অযৌক্তিকভাবে একটা দাবি করবে আর সেটা মেনে নিবে, এটা আমরা কালকে মেনে নিব যেভাবে না। পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটা একেবারেই অযৌক্তিক ছিল, যেটা আমাদের সমন্বয়ক সার্জিস ভাই এবং হাসনাত ভাই বলেছিলেন, আমরা সেটা কোনোভাবেই মেনে নেব না। আমরা যেটা দেখেছি যে সমন্বয়ক ভাইরা বলেছেন যে পুরোপুরি চাপের মুখে এই দাবিটা নিয়েছে, তারা তালা মেরে দিয়েছিল সচিবালয়ে গিয়ে, ঢুকে পড়েছিল অনুমতি ব্যতীত। এটা খুবই ইলজিক্যালভাবে করা হয়েছে। এইটাকে শিক্ষা বোর্ডের কাছে আমাদের আবেদন যে তারা আপনারা আবার বিবেচনা করুন, আপনারা যুক্তির পক্ষে থাকেন। আপনারা এইভাবে অযৌক্তিক একটা দাবি যদি মেনে নেন তাহলে শিক্ষা বোর্ডেরই মান কমে যাবে, মানুষের সম্মান আস্তে আস্তে কমে যাবে, এর প্রতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনিই কমে যাবে। যারা এই যে আহত, আপনারা কি চাচ্ছেন যে তাদের জন্য কি আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হোক, বা যারা সুস্থ আছে তাদের জন্য পরীক্ষা, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা প্রথমত ভাবছি আমাদের যদি চাই আমাদের একটা পিছানো হোক নির্দিষ্ট পরিমাণ, 1 সপ্তাহ বা 1 মাস আরও পিছিয়ে নেওয়া হোক, এবং আমার যারা আহত তাদের দেখা হোক তারা কতটা চিকিৎসা তাদের প্রয়োজন, তারা কি 1 মাস পরে পরীক্ষা দেওয়ার অবস্থায় যেতে পারবে। আর হচ্ছে আমরা আশা করছি কিছু সংখ্যক তো অবশ্যই বসার অবস্থা হবে, তো যারা বসার অবস্থা হবে তাদের প্রস্তুত করা হোক, এবং যাদের বসার অবস্থা হবে না তাদের জন্য আলাদাভাবে সাবজেক্ট ম্যাপিং বা কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, তাদের জন্য বিশেষভাবে করা হোক, কিন্তু যাতে হচ্ছে পুরো ব্যাচের একটা ক্ষতি যাতে না হয় এটা আমরা চাই। আপনারা যে কজন মানে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যে আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন, এখন আপনার মতে যে বুঝতে পারছি, কিন্তু যারা পরীক্ষা দিতে চাচ্ছে না তারা তো আন্দোলন করতে, যেখানে যেগুলো সচিবালয়ে যে হারে ছাত্রছাত্রীরা প্রবেশ করেছেন দেখলাম যে সেখানে অসংখ্য, সেই সুবাদে আপনাদের তুলনায় তো আপনারা ক্ষুদ্র মানে কম ছাত্রছাত্রী আসছেন, আসলে তাহলে কাদেরটা মানবে এই শিক্ষা উপদেষ্টা? আজকে কম হওয়ার জন্য আমি প্রথমত কারণ মনে করি কালকে একটা অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটাতে সবাই একটা মনের মধ্যে দিয়ে ভেঙে পড়েছে। আমাদের কলেজে, নটরডেম কলেজে অনেক ছাত্র আছে যারা পরীক্ষা নেওয়ার পক্ষে, আমি মনে করি অর্ধেকেরই বেশি ছাত্র পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু তারা আজকে আসলেন না, তারা মনে করলেন কি আর হবে, এরকম একটা তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে গতকালকে। আমরা সেজন্য দাবি করছি এইভাবে ছাত্রদের মনোবল না ভেঙে আবারও আপনারা চিন্তা করুন, আবার বিবেচনা করুন। আপনার কাছে কি মনে হয় পরীক্ষা দেওয়ার পক্ষে কি বেশি সংখ্যক স্টুডেন্ট নাকি হলো পরীক্ষা না দেওয়ার পক্ষে? দেখুন হচ্ছে আমরা কালকে দেখেছি আপনারা যেটা বলছেন যে অনেক একটা সংখ্যক সচিবালয় ঘেরাও করা হয়েছিল, কিন্তু তারা যত সংখ্যকই হোক কিন্তু তারা কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে না, তারা খুবই বিশৃঙ্খলভাবে এটা করেছে। আমার মনে হয় না যে 24 ব্যাচের সবাই এই বিশৃঙ্খলের পক্ষে থাকবে, সেজন্য যদি যৌক্তিকভাবে আমরা দাবিটা উত্থাপন করতে পারি এবং আমাদের সমর্থন আসবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় যৌক্তিকভাবে তারা দাবিগুলো করে যাচ্ছেন। কন্টিনিউ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে যারা পরীক্ষা দেওয়ার পক্ষে রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি, যে তাদের বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। দর্শক সংখ্যা বেশি, আপনারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের সংখ্যা বেশি, আমরা তো মিছিল আপনারা যে নিয়ে আসলেন খুব কম সংখ্যক দেখলাম। আজকে তো দেখছেন যে আজকের আবহাওয়া খুবই বৈরী, এই বৈরী পরিবেশে তো অনেকে বের হতে পারেনি, যারা বের হতে পারেনি তারা হচ্ছে আমাদের অনলাইনে নৈতিক সমর্থন দিয়েছে, এমনকি বিশিষ্ট সমাজ, সুচির সমাজ, তারাও কিন্তু নিজে আমাদেরকে সমর্থন দিয়েছে নৈতিক দাবিতে, এমনকি আমাদের টিচার, অভিভাবক যারা আছে তারাও আমাদের সমর্থন দিয়েছে। তো আমরা যারা বাকি সব কিছু তুচ্ছ হেলা করে আজকে নেমেছি তারা হচ্ছে চাই যাতে হচ্ছে আমাদের যে দাবিটা সেটা মেনে নেওয়া হয়। আচ্ছা, প্রথম দিকে যারা পরীক্ষা দিবে না বলছিলেন তারা বলছিলেন যে তাদের যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তারা ভেবে নেবেন যে সমন্বয়করা বা আন্দোলনকারীরা তাদেরকে ব্যবহার করেছে আন্দোলনে। হ্যাঁ, না এটা তারা নিজেদের যে সুবিধা, যে স্বার্থান্বেষী মনোভাব সেটারই প্রকাশ করছে। কারণ আমরা যে শুরুতে আন্দোলন করেছি সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, একটা বৈষম্যহীন মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল আমাদের লক্ষ্য। এখন সেই সমাজে এসে যদি মেধাবীদের অবমূল্যায়ন করা হয়, অটো
অটোপাসের মাধ্যমে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল লক্ষ্য এটা কোনোভাবেই ধারণ করে না। এমনকি যারা যে পরীক্ষা বাতিলের পক্ষে নেমেছে তাদের যে দাবিগুলো সেগুলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্যকে মেনে নেয় না। আপনার কি মনে হয় পরীক্ষা দেওয়ার পক্ষে বেশি নাকি না দেওয়ার পক্ষে বেশি? এখন আমি তো সেটা বলতে পারি না ঢালাওভাবে যে পক্ষে বেশি নাকি না পক্ষে বেশি। এখন আমাদের যে শিক্ষক, যে বিশিষ্ট সুশীল সমাজ, নাগরিক সমাজ, তারা আমাদের যে সমর্থন দিয়েছে, অটোপাস যে দাবি উঠেছে তার পরিপ্রেক্ষিতে তারা যে বক্তব্য দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা মাঠে নেমেছি। যদি আজকে যে স্মারকলিপিটা দিচ্ছেন আপনারা, এটা যদি আপনাদের এই দায়িত্বটা যদি মানা না হয়, যে আপনাদের যে আবিদরা যে পরীক্ষা যাতে আবার চালু হয় সেটা চাচ্ছেন, যদি না মানা হয় তাহলে আপনাদের পরবর্তীতে কর্মসূচি থাকবে কিনা? পরবর্তীতে যে হ্যাঁ অবশ্যই থাকবে। আমাদের যে কর্মসূচি থাকবে সেটা হচ্ছে যারা যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমাদের অবশ্যই একটা পরবর্তী একটা যৌক্তিক দাবি, যৌক্তিক সমাধানে আসার জন্য একটা কর্মসূচি অবশ্যই থাকবে। আচ্ছা, এই যে পরীক্ষা না দেওয়ার বিষয়টা, যেটা দেখছি যে পরীক্ষা দিবে না, যারা বলছে তারা বলছে যে আহতদের হসপিটালে রেখে তারা পরীক্ষা দিবে না, কিন্তু যারা দিবে না তারা তো সুস্থ। তাদের কাছে আমার একটা প্রশ্ন যে তারা আহতদের জন্য এইচএসসি পরীক্ষা দিতে চাচ্ছে না, তারা আহতদের জন্য কি অ্যাডমিশনও পরীক্ষা দেবে না? যদি হচ্ছে কেউ থাকে তাহলে প্লিজ আমাকে সেই উত্তরটা দেবেন। এটা কি অজুহাত কিনা আপনার মনে হয়? হ্যাঁ, আমার কাছে অবশ্যই এটা একটা অজুহাত মনে হয়, কারণ তারা হচ্ছে আহত যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ যে চরিতার্থ সেটা করছে। তারা অটোপাস চাচ্ছে যে, হ্যাঁ, অটোপাস চাওয়া আমার কাছে পুরোপুরি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপন্থী মনে হয়। কারণ মেধার জন্য আপনারা আন্দোলন করেছেন। হ্যাঁ, মেধার জন্য আন্দোলন করেছি। মেধার জন্য শহীদ মুগ্ধ, তারপর হচ্ছে শহীদ আবু সাইদ, তারা হচ্ছে রক্ত দিয়েছে, তাদের রক্ত আমরা কখনোই বৃথা দিতে দেবো না। আপনার নটরডেম কলেজে মানে যে আমরা দেখলাম যে সকাল থেকে সেখানে আন্দোলন রয়েছে, সেখানে কতজন শিক্ষার্থী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল? এখন অনলাইনে আমাদের সবাই সমর্থন দিয়েছিল, হয়তো বৈরী আবহাওয়ার জন্য তারা আসতে পারেনি, তার জন্য আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা যারা যতজনই এসেছি তারা হচ্ছে একটা বৈষম্যহীন ন্যায়ের পথে হাঁটার জন্য এসেছি। আচ্ছা, আপনাদের স্মারকলিপিতে কি লেখা আছে একটু বলুন। আমাদের স্মারকলিপিতে লেখা আছে আমাদের যে 3 দফা দাবি, আহতদের হচ্ছে অনতিবিলম্বে তালিকা প্রকাশ এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে একটা বৈষম্যহীন বা ন্যায়ের পথে যে হাঁটা যায় সেটা, আর হচ্ছে যে কালকে যে 20 আগস্ট একটা পরিপত্র জারি করেছে শিক্ষা সচিবালয় থেকে, যে হচ্ছে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল, এটা আমরা কোনোভাবেই মানি না। আমাদেরকে অবশ্যই এইচএসসি পরীক্ষা নিতে হবে, আর হচ্ছে যে অ্যাডমিশনের জন্য যাতে যথাযথ সময় দেওয়া হয় এবং একটা সুষ্ঠু সমাধানের পথে হাঁটা হয়। আপনাদের যে স্মারকলিপিটা জমা দিচ্ছেন এটা কার বরাবর দিচ্ছেন? আমরা হচ্ছে শিক্ষা সচিবের বরাবর দিচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বরাবর দিচ্ছি। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন যে যারা শিক্ষার্থী, যারা মেধা না অটোপাস, সেটার জন্য তারা চাচ্ছেন যে আসলে পরীক্ষার্থী যারা রয়েছেন অনেকে যে ভালো মেধা সম্পূর্ণ, একথা বলা যায় তারা মেধার জন্য যুদ্ধ করেছেন, মেধার জন্য আন্দোলন করেছেন, সেই সুবাদে তারা কিন্তু এই সচিবালয়ে এখন এই মুহূর্তে এই আন্দোলনরত শিক্ষার্থীর পাশাপাশি তারাও কিন্তু স্মারকলিপি জমা দিয়েছেন, যারা মেধার জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন, আবার যারা অসুস্থ রয়েছেন, হসপিটালে রয়েছেন, তাদের চিন্তা ভাবনাগুলো তাদের সাথে কথাবার্তা বলে তারা চিন্তা করে কি করা যায় সেটা চিন্তা ভাবনা করে তারা অন্তত পরীক্ষাটা অন্তত এক সাবজেক্ট হোক আর বাকি 2 সাবজেক্ট যেভাবে পরীক্ষা চান, তারা পরীক্ষা ছাড়া অটোপাস চাচ্ছেন না। আপনাদের আমরা দেখেছি যে কালকের যে আন্দোলনরত শিক্ষার্থী ছিল সেখানে দেখলাম যে শত শত শিক্ষার্থী মানে প্রবেশ করেছেন সচিবালয়ের ভিতরে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে আপনাদের 7-8 জন আপনারা এখানে আসছেন যে স্মারকলিপি জমা দিতেন, আসলে কোনটা মানবে? সচিবালয়তে 400-500 লোক এসে সচিবালয় গ্যাঞ্জাম ক্রিয়েট করে চাপ দিয়ে ডিসিশন আদায়কে আমরা সঠিক পন্থা মনে করি না। আমরা মনে করি একটা সুষ্ঠু হয়েতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা সম্ভব, যৌক্তিকভাবে যদি আমার দাবি যৌক্তিক হয় সেই দাবি পূরণ করা সম্ভব। এজন্য আমরা সংখ্যায় কী আছি বা তারা সংখ্যায় কী ছিল এটাতে আমরা জোর দিচ্ছি না, এটাকে আমরা কোনো কিছুই তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি না। আমরা জানি যে আমাদের পক্ষে অবশ্যই সমর্থনকারী বেশি, সেটা আমরা শুধু 24 ব্যাচের ছাত্র সমাজ না, আমাদের বড় ভাইরা বা ছোট যারা জুনিয়র আছে, যারা বিবেকবান শিক্ষক সমাজ, সুশীল সমাজ, রাষ্ট্রের নীতি নির্ধারকরা তারাও চায়। অবশ্যই তারা যদি না চাইতো তাহলে তারা প্রথম ঘোষণাতেই বলতো পরীক্ষা হবে না। আর যদি পরীক্ষা ব্যতীত যদি কোনো মূল্যায়ন থাকতো তাহলে সেটা হতো পরীক্ষায় একমাত্র মেধার মূল্যায়নের মূল উপায়, এজন্য পরীক্ষা ব্যতীত আমাদের আর কোনো দাবি নেই। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবে থেকে সরাসরি নটরডেম থেকে প্রেস ক্লাব থেকে এখন সচিবালয়ে তারা হলো তাদের স্মারকলিপিটা জমা দিয়েছেন এবং এই স্মারকলিপি জমা হওয়ার পরপরই তারা কিন্তু এসে এই বৈষম্য যারা ছাত্র আন্দোলনে রয়েছেন তারা পরীক্ষার্থীর পক্ষে আমরা আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, আপনারা পরবর্তীতে যারা যে 3 জন ভিতরে প্রবেশ করেছেন এবং সেই 3 জন বাহিরে আসার পর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে
তাদের যে স্মারকলিপিটার জমা দেওয়ার পর তারা আসলে কি উত্তর দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। দর্শক, এই মুহূর্তে তারা তিনজনে রয়েছেন সচিবালয়ের ভিতরে। আমরা একটু জানার চেষ্টা করি যে সচিবালয়ের ভিতরে যে তিনজন স্মারকলিপি দিতে জমা দিয়েছেন, কোন তিনজন গিয়েছেন, আমরা একটু নামটা একটু জানা। ভাইয়া, যে তিনজন আপনাদের মানে স্মারকলিপিটা জমা দিতে গিয়েছেন ভিতরে, আর তাদের নামটা একটু বলবেন। তারা বিভিন্ন কলেজের, আমরা তো এভাবে ঠিক করে আসি নাই। আমাদের আন্দোলন একটা ঘোষণা হয়েছে, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আসছে, আমরা সেই স্টুডেন্টদের মধ্যে থেকে হয়তো বিভিন্ন জন আসতে পারে। তিনজন যে গেছে বিভিন্ন কলেজের গেছে, তো আমাদের কলেজের নটরডেম কলেজের যে শিক্ষার্থী গেছে তার নাম সিয়াম সময়, সে ডাব্লিউ গৌরপুর স্টুডেন্ট।